भगवत गीता की चैतन्य महाप्रभु की आगत कलिकाल की जम्बूद्वीप की सारा पृथ्वी की स्वयंभू मनंतर की कृष्ण भजन की गीता भागवत आलोचना की যাদের উদ্দেশ্যে এই কর্ম তার বিধি আত্মার সদ্গতি কামনা কি সর্বজীবের কল্যাণের জন্য শ্রীমদ্ গীতা ভাগবত আলোচনা কি সারা বিশ্বে হরিনাম সংকীর্তন কি হরে কৃষ্ণ। তাড়াতাড়ি যাও গেলে যে ভক্তি লতা বীজ দিয়ে এই কলিহত জীবকে উদ্ধার করিবেন তার জন্য তিনি ভক্তি শাস্ত্র ভাগবত আশ্রয়। তাহলে সেই কাজটা এমনি এমনি হয় না, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করিতে করিতে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা তার উপরে বর্ষিত হয়ে যায় তাহলে সেই ব্যক্তি ভক্তিলতা বীজ পেয়ে যায়। তাহলে আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন হচ্ছে ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা, ভক্ত সঙ্গে আমাদের সময় কাটানো, সময় দেওয়া, ভক্তের মুখে কৃষ্ণ নাম শ্রবণ করা, ভক্তকে গৃহে এনে সেবা করানো, আর সব সময় ভক্তের কাছে থাকা। কারণ কৃপাটা সব সময় হয় না, হঠাৎ করে হয়ে যায়, তাই সঙ্গটায় সব সময় থাকতে হয়। আবার বলতে দেখুন যে মহতের কৃপা ভিন্ন কার্য সিদ্ধি নাহি হয়। তাহলে আমাদের এই সংসারে যে কোনো কার্য করুন না কেন সেখানে মহতের কৃপা অবশ্যই থাকতে হবে। যদি মহতের কৃপা না হয় তাহলে বাড়িতে এইভাবে গীতা ভাগবতের আয়োজন হতে পারে না। যদি মহতের কৃপা না হয় তাহলে বাড়িতে বৈষ্ণব সেবা হয় না। যদি মহতের কৃপা না হয় তাহার কৃষ্ণ ভজন হয় না। যদি মহতের কৃপা না হয় তার সংসার বন্ধন ক্ষয় হয় না। যদি মহতের কৃপা না হয় আদি ভৌতিক আদি দৈবিক আর মাত্রিক এই তিন প্রকার দুঃখ তার নিবারণ হয় না। যদি মহতের কৃপা না হয় তাহলে মহাপ্রসাদে বিশ্বাস হয় না। যদি মহতের কৃপা না হয় সাধু গুরু বৈষ্ণবের প্রতি তার শ্রদ্ধা ভক্তিও হয় না। তাহলে যে বাড়িতে যে গৃহে যেমন যে ব্যক্তি যদি এই কার্যে রত থাকেন, নারদ মুনি বলেছিলেন হে যুধিষ্ঠির মহারাজ, যদি বহু জন্ম জন্মান্তরের পুণ্য সঞ্চয় থেকে না থাকে তাহলে কলিকালে সে মহতি কাজে অংশগ্রহণ করতে পারে না, কৃষ্ণ ভজন করতে পারে না, বাড়িতে বৈষ্ণব সেবাও দিতে পারে না, গৃহে গীতা ভাগবতের আয়োজন করতে পারে না। এই কার্য করিতে হলে তাকে জন্ম জন্মান্তরে পুণ্য সঞ্চয় করে আসতে হবে। যদি কোনো ব্যক্তি সেই জন্ম জন্মান্তরের পুণ্য সঞ্চয় করে এই কলিতে আসে তাহলে এই সৎ কাজে তারা অংশগ্রহণ করিতে পারে।
তাহলে আপনাদের এই অষ্টগ্রাম তারা হয়তো বহু জন্মান্তরে পুণ্য সঞ্চয় করে এসেছে, এবং এই বাড়ি, এই যে বাড়িতে বৈষ্ণব সভা গীতা ভাগবতের আয়োজন, সেটাও শুধু এই জন্মের পুণ্য নিয়ে নয়। একজন প্রসাদ বলি হতে গেলে এক জন্মে নয়, কোটি জন্মে থাকিলে ভাগ্য, বিষয় সেরে হয় বৈরাগ্য। এটা মহাপ্রভু বলেছেন। মানে কোটি জন্ম যদি না হয় তাহলে একজন বৈষ্ণব হওয়া যায় না। সদাচার, সৎ আচার, যার মধ্যে সৎ আচার আছে, কথাতে আচার আছে, চলাতে আচার আছে, সমস্ত কার্যের মধ্যে যার সৎ পাওয়া যাবে, সেই সৎ নিষ্ঠ বৈষ্ণব হইতে গেলে কোটি জন্মের ভাগ্য থাকিতে হয়। তাহলে আপনাদের এই যে শ্রবণটা করছে, শ্রবণং মঙ্গলং কীর্তনং মঙ্গলং শরণং মঙ্গলং, তিনটা কথা। যদি তাহার মহতের কৃপা বর্ষিত না হয় আর স্বীকৃতি না থাকে, তাহলে শ্রবণও করতে পারে না, কীর্তনও করতে পারে না, স্মরণও করতে পারে না, তাহার ভাগ্যে কিছুই হয় না। কৃষ্ণ ভজন করিবার তরে আসিলাম এইভাবে, আর মিছে মায়ার বন্দী হয়ে আমি বিকশম হইলেন। কারণ এই সংসারে আসে মানুষ কেন, আসার উদ্দেশ্য কি, এই মনুষ্য জন্মটা কেন হয়? শুধু কৃষ্ণ ভজনের জন্য হয়। আপন জনে আঘাত করে, তারপরে আঘাত সহ্য করে আপন জনের কাছেই থাকি, তাদেরকেও বলতে পারি না। সংসার কাউকে কোনোদিন সুখ দেয়নি, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, তারপরেও আমরা সেই পূর্বের কথা মনে পড়ে না। প্রতিনিয়ত আমাদের চারিপাশ কত আগুন জ্বলছে, আমার মনের মধ্যে কত আগুন, আমি কারো কাছে বলতে পারছি না। নীরবে নিস্তব্ধে মানুষ একা একা কাঁদে, নয়ন জলে বাসে, মনের দুঃখ চাপা দিয়ে রাখে, বলতে পারে না। তারপরেও মানুষ ভগবানের কথা মনে করে না। কেন এটা হয়? কারণ কি? ভাগবত বলছি, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা বলি গেল, আর সেই কারণে মায়া পিশাচি এই গলায় বাঁধিল। জীবের দুঃখের কারণ মায়া। মায়া কেন বাঁধে গলায়, কেন দুঃখ দেয়? এই সংসারে নিমজ্জিত করে, প্রতিনিয়ত জ্বালায়। কারণ মানুষ যখন তার নিজের সত্তাকে ভুলে যায়, মানুষ যখন তার নিজের পরিচয় ভুলে যায়, সে যখন সেই ভগবানকে দেওয়া কথা বলে যায়, যখন তার সেই গর্বের কথা মনে পড়ে না, যেদিন বিপদে পড়ে বলেছিলাম, হে গোবিন্দ তুমি আমাকে এই মাতৃগর্ভ থেকে বের করে দাও, আমি যে এই অন্ধকারে আর থাকতে পারছি না। যখন সপ্তম মাসে আমাদের চক্ষু দান হলো, যখন আমাদের চক্ষু মিলিয়ে সেদিন ভগবানকে দেখতে পেয়েছিলাম, আর আমরা ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, হে গোবিন্দ এখান থেকে তুমি আমাকে মুক্ত করে দাও। সেই দিন আমার গোবিন্দ বলেছিলেন, ওরে জীব
তোকে যদি আমি একান্ত থেকে মুক্ত করে দেই, তুই তো আমাকে ভুলে যাবি। সেই দিন আমরা বিপদে পড়ে গোবিন্দকে বলেছিলাম, হে গোবিন্দ, আমি কথা দিচ্ছি আমি তোমাকে ভুলিব না। আমার গোবিন্দ সেদিন বলল, জীব, তোকে আমি একান্ত থেকে মুক্ত করে দিতে পারি, তোকে কথা দিতে হবে এই জন্মে গিয়ে তুই আমাকে ছাড়া আর কাউকেই ভজন করিবে না, তুই আমাকে ছাড়া কাউকেই চিনিবে না, আমার নাম ছাড়া তুই কারো নাম নিবি না, আমার পূজা ছাড়া তুই কারো পূজা করবি না, আমাকে তুই ভালোবাসিবি, আমাকে ছাড়া তুই কারো সঙ্গে ভালোবাসা করিবি না, সবকিছুর মধ্যে তুই আমাকে রাখিবি। সেই দিন আমরা বিপদে পড়ে গোবিন্দকে কথা দিয়েছিলাম যে, হে গোবিন্দ, আমি কথা দিলাম এই জন্মে গিয়ে শুধু সব তোমার গুণগান করব, তোমার নাম নিব, তোমার পূজা করিব, আর হা কৃষ্ণ কৃষ্ণ আমি তোমাকে কথা দিলাম, এবার জন্মে ও গো প্রভু, আমি হব তোমার সাথী, এবারে জন্মে ও গো প্রভু, আমি হব তোমার সাথী, এবার জন্মে ও গো প্রভু, আমি হব তোমার সাথী, জন্মে জন্মে দিয়েছ ফাঁকি আমায়, জন্মে জন্মে দিয়েছ ফাঁকি, এবারে জন্মে ও গো প্রভু, আমি হব তোমার সাথী। সেদিন কথা দিলাম, হে গোবিন্দ, আমি তোমার সাথী হব, আমি আর কারো সাথী হব না। আমরা সেই মাতৃগর্ভের কথা ভুলে গেলাম, যে আমাকে রক্ষা করেছিল গর্বে। সেই দিন বান্ধব গোবিন্দ ছাড়া কেউ ছিল না, যেদিন মাতৃগর্ভে ছিলাম, আর মায়ের নারের সঙ্গে সন্তানের না একত্রে ছিল। সেই দিন আমার গোবিন্দ ওই নারের ভিতরে প্রবেশ করে আমাকে রক্ষা করেছিল। তাই বিষ্ণুর এক নাম হলো নারায়ণ, নারের আকারে নাম মাজা করেছে, সমস্ত কিছু সন্তানের কাছে পৌঁছে দিয়েছে। এই পৃথিবীতে এসে অনেক বান্ধব পেয়েছি, আর তাই আমার সেই মূল বান্ধবকে ভুলে গিয়েছি। তাই রাধারানী আক্ষেপ করে একদিন বৃন্দের কাছে বলেছিলেন, ওরে বৃন্দে, গোবিন্দকে কখন ভালোবাসে জানিস?
আমার প্রাণবল্লভকে সময় থাকতে কেউ চেনে না, শক্তি থাকতে কেউ চেনে না, আনন্দ ফুর্তি যে পর্যন্ত করতে পারে সে পর্যন্ত চেনে না। যখন অসহায় হয়ে যায় এই সংসার তাকে ভালোবাসে না, যখন তাহাকে কেউ ঢাকতে পারে না, যখন তাহার কথা কেউ মূল্য দেয় না, যখন ভালোবেসে দুটা কথা তার সঙ্গে কেউ কথা বলে না, যখন আপন জন দূরে চলে যায়, যাদের জন্য সারা জীবন ভগবানকে ভজন করতে পারেনি, সারা জীবনীকে তাদের জন্য শেষ করে দিয়েছে, মাথার গাম পায়ে ফেলে পরিবারের হাসি ফোটানোর চেষ্টা করেছে, কিন্তু যখন সেই পরিবার তাকে ছুঁড়ে মারে, যখন আর পরিবার তাকে ভালোবাসে না, তখন বলে হে গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ নাই। এই কথাটা আগে বলে না, অসময়ে বলে হে গোবিন্দ তুমি ছাড়া কেউ নাই। যখন দেখে যে সংসার মিছে, পাশে আপনজন নেই, তাদেরকে আপন ভেবেছিলাম, যাদের জন্য শরীরটাকে শেষ করে দিলাম, যাদের জন্য আমি ভগবানকে ভুলে গিয়েছিলাম, আজকে সেই আপনজন আমাকে প্রতিনিয়ত আঘাত করে চলেছে। তখন বলে হে গোবিন্দ আমি আগে বুঝতে পারিনি, আমি এখনো বুঝতে পারছি পৃথিবীতে আপন বলতে কেউ নেই। এই জগৎকে স্বার্থপর, শুধু স্বার্থের জন্য আমাকে এতদিন ভালোবেসেছে, আর আজ স্বার্থ বইয়ে গিয়েছে, আর সবাই আমার কাছ থেকে দূরে সরে গিয়েছে। ওই সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, আর সময় হায় হায় সে জগতে কেউ কারো। কিন্তু জানিস বিন্দু, এমন দশা যখন জীবে হয়ে যায়, যখন কেউ ভালোবাসে না, সে সময়ে যখন কেউ আমার গোবিন্দকে ডাকে, তখন আমার গোবিন্দ তার ডাকে আর সাড়া দেয় না। কেন দেয় না জানিস? মনে বড় ব্যথা। এই জীব আমাকে কথা দিয়েছিল, আর সারা জীবন অন্যকে ভালোবেসে গেল, সে আমাকে ভালোবাসেনি। আমি কি ওদের জন্য ভাবিনি, কিছু করিনি? যদি তিনি না ভাববেন তাহলে তিনি কবর হলেন কেন? উনি কেঁদে কেঁদে কৃষ্ণ কৃষ্ণ বলবেন কেন? আমার গৌর হরিজীবের জন্য কেঁদেছে, উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, আর চৈতন্য করান জীবকে এই কৃষ্ণ নাম দিয়া। উচ্চ স্বরে কাঁদে প্রভু, কেন কাঁদে? জীবের লাগিয়া। কেন কাঁদছে? জীবের জন্য হলে জীব, তুই তার জন্য আমাকে ভুলে গেলি, কদিন পরে সে তোকে ভুলে যাবে, তখন অসময় হয়ে যাবে, চলিতে পারিবে না, কথা বলতে পারিবে না, তোর দেহটা রোগাগ্রস্ত হয়ে যাবে। যখন দেহে তোর শক্তি থাকবে না, তখন জগৎ তোকে আর ভালোবাসবে না। সেই দিন যদি তুই আমাকে ডাকিস, তাহলে সেই দিন তুই আমাকেও পাবি না। তাই তো জীব, এই জীবের এই হেন দশা ভেবে আমার গৌর হরি উচ্চ স্বরে কাঁদে, ওরে জীব তোদের জন্য আমি কাঁদি, কিন্তু তোরা বুঝলি না। আমার গৌর হরি যখন এইভাবে কাঁদতে লাগলেন,
হা কৃষ্ণ বলে কাঁদেন। সচি মাতা জিজ্ঞাসা করলেন, বাবা, ও বাবা নিমাই, তুমি এইভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তোমাকে আমি কি দিতে পারিনি? কি অভাব আছে তোমার যে তুমি কাঁদো? এটা মা যদি দেখে সন্তান কাঁদে তাহলে মা সহ্য করতে পারে না। তাই মা জানতে চায় সন্তানের কি হয়েছে, কি ব্যথা তার। অভাবটা পূরণ করার জন্য মা চেষ্টা করি। তাই সচি মাতা নিমাই কাঁদা দেখে সহ্য করতে পারছেন না। তাই বলছেন, কেন কাঁদছো তুমি বাবা, বলো তো আমার কাছে দেখি। বলেছে, মা, অভাবে পড়িলে সকলে কাঁদে, অভাব না থাকলে কেউ কাঁদে না। আমার চেয়ে অভাব আছে, আমি অভাবে পড়ে গিয়েছি মা, আমি কাঁদছি। মা বলছেন, আমি তো সেটাই জানতে চাচ্ছি, কিসের অভাব তোমার? বলো না বাচ্চা, আমার যত কষ্টই হোক আমি তোমার অভাবকে পূর্ণ করার চেষ্টা করব। সেদিন আমার গৌর হরি বলেছিলেন, ও মা, আমি কেন কাঁদি জানো? পারবে মা তুমি আমার সেই অভাবটা পূরণ করে দিতে? হ্যাঁ বাবা, আমি পারবো, তুমি বলো। বলছে, ও মা, আমি কেন কাঁদি জানো? আমি যে কৃষ্ণ হারা হয়ে গিয়েছি মা, আমি যে কৃষ্ণের জন্য কাঁদছি। ও মা, তুমি আমাকে কৃষ্ণ দিতে পারো? যদি তুমি আমাকে কৃষ্ণ দিতে পারো তাহলে আমি কাঁদা বন্ধ করে দেবো, আমি আর কোনোদিন কাঁদবো না। সেদিন সচি মাতা বলেছিলেন, বাবা নিমাই, কৃষ্ণ তো কেউ কাউকে দিতে পারে না। ও মা, তাহলে উপায় বলে দাও, আমি কি করিলে কৃষ্ণ পাব? সেই দিন সচি মাতা বলেছিলেন, বাবা নিমাই, হা কৃষ্ণ বলে যদি কে নয়ন জলে বসে আসনা সর্বদা কৃষ্ণ 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 বলে, ভক্তি করে দুপুটা নয়নের জল যদি আমার কৃষ্ণের নামে কেউ দিতে পারে তাহলে তিনি প্রসন্ন হয়ে সেই ভক্তের কাছে দেখা দিয়ে থাকে। বলছে, তাহলে আমি তো তাই করছি মা। যখন কেউ কাউকে দিতে পারে না, নিজেরটা নিজে করে দিতে হবে। তাহলে আমার যে সম্বল কিছু নেই, আমি সকল হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছি। যদি কিছু না থাকে তাহলে তার একমাত্র দুপোটা নয়নের জল ছাড়া কিছু থাকে না অবশিষ্ট। যদি তার সামর্থ্য না থাকে, শুধু কাঁদে মানুষ, তাহলে মা আমি আজ থেকে আরো কাঁদবো। বাহ, মা কিন্তু অভাবটা পূর্ণ করে দিতে পারলেন না, কারণ এই পৃথিবীতে সবাই নিজের জন্য এসেছে, কারোর জন্য আসেনি। নিজের সময় শেষ হয়ে যাবে, সে চলে যাবে। যদি তাই না হবে তাহলে স্বামী স্ত্রী এতই আপন, একসঙ্গে থাকা হয়, সবসময় সব কথা শেয়ার করা হয়। কিন্তু যখন একজন আরেকজনকে ছেড়ে চলে যায় তখন তো বলে না, ওগো আমি যে চলে যাচ্ছি, তুমি কি আমার সঙ্গে যাবে? বলে না তো, হঠাৎ করে চলে যায়, আমরা একা হয়ে যাই। তখন আমাদের ভাবতে হবে আমি পৃথিবীতে একা এসেছি, আমার এই কর্মটাকে একাই করতে হবে। আবার যখন চলে যাব তখন সে আমার একাই যেতে হবে। তাহলে সাথে কোথায় বলুন? আমরা এসেছিলাম একাই, তো ভজনও করতে হয় একাই, চলে যেতে হয় একাই, তাহলে সাথে কোথায়? সাথে নেই। কে আছে? আছে মায়ার জাল। যারা চতুর্দিকে আমাদের আছে তারা হচ্ছে আমাদের মায়ার জাল। ওরা আমাদেরকে সংসারে মায়া দিয়ে আঁকড়িয়ে ধরে রেখেছে। এই মায়ার ভাগনটা চড়া কি এত সহজ?
তত্ত্ব শিক্ষা দিয়েছিলেন। যাই যাই মনে করি, যাইতে নাহি পারি, মহামায়া আমার পিছনে দাঁড়ায়। আমি সংসারকে ছেড়ে চলে যেতে চাই, কিন্তু বারবার ফিরে ফিরে বিষ্ণুপ্রিয়ার কাছে যায়, আবার একটু দেখে আসি, আবার বাহিরে যায়, আবার দেখতে আসে। এইভাবে মহাপ্রভু ছুটাছুটি করেছিলেন। তাই বলেছিলেন এই মায়ার বাঁধন এত সহজে পরিত্যাগ করা যায় না। এই মায়ার বাঁধন যখন আমরা ত্যাগ করতে পারবো না, তাহলে আমাদের কি করতে হবে? সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, আর গীতা ভাগবত শ্রবণ করতে হবে। এই করিতে করিতে যখন আমার সেই ভক্তির উদয় হয়ে যাবে, আমার বিষয় বাসনা সব কেটে যাবে, যারা যন্ত্রণা মিটে যাবে, দেহ যখন পরিষ্কার হয়ে যাবে, দৌত হয়ে যাবে, সেই দিন আমার কৃষ্ণ ভক্তি হৃদয়ে জাগ্রত হয়ে যাবে। এই জন্য দরকার হচ্ছে আমাদের বেশি বেশি কৃষ্ণ কথা, বেশি বেশি গীতা ভাগবত শ্রবণ করা, বেশি বেশি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা। যারা সংসারে একা আছেন, নিঃস্ব হয়েছেন, পাশে কেউ নেই, তারা প্রতিনিয়ত বুঝতে পারছেন এই সংসার কেমন লাগে। যারা এখন আনন্দে আছেন তারা হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু যারা নিঃস্ব হয়ে গিয়েছে, তার পাশে কেউ নেই, একাকী জীবন যাপন করছে, তারা বুঝতে পারছে এই পৃথিবীটা কেমন। শুধু মানুষ দেহটাকে ত্যাগ করতে পারছে না, কিন্তু জ্যান্ত মরা হয়ে গিয়েছে। এই জন্য আমার মহাপ্রভু জীবকে উদ্ধার করার জন্য সহজ কৃষ্ণ নাম আনলেন। জীবের বিচার করে দেখলেন জীবের হাতে সময় নেই, জীবের মন নেই, চঞ্চলতা ভাব, কামাদি কিঙ্কর মৈত্রী সম্পন্ন, আলস্য প্রকৃতি হবে। ওরা তো ভজন করে আমাকে লাভ করতে পারবে না, ওদেরকে সহজ সরল ভজন দিতে হবে। তাই বলছে যদি কেউ কষ্ট করে শ্রবণ করে, তার সমস্ত অপরাধ খণ্ডন হয়ে যাবে, আর শ্রবণের মাধ্যমে অন্তিম কালে সে কৃষ্ণ দর্শন পাবে। যদি কেউ কিছু করতে না পারে, তাহলে শ্রবণের মাধ্যমেও এবার জীব কৃষ্ণ দর্শন করতে পারে। সেই তত্ত্বটা কিন্তু ভাগবতে বলেছে। তাই ভাগবতকে বলা হয় নিগুম কল্পতরুর গণিতম ফলম। ভাগবত হচ্ছে একটা নিগুম তত্ত্ব, যে তত্ত্বটা সত্য যুগে হয়নি, ত্রেতা যুগে হয়নি, দ্বাপর যুগে হয়নি। কারণ কোন যুগেই এই তত্ত্ব প্রকাশ করা হয়নি। এই তত্ত্বটা গোপনে রেখেছিলেন, অতি যত্নে রেখেছিলেন। কেন রেখেছিলেন? কারণ ভগবান জানেন এমন একদিন আসবে, সেই দিন এই তত্ত্বের প্রয়োজন হবে। তাই দেখুন, সত্যযুগ 17,28,000 বছর মতো হয়েছে, কিন্তু এই তত্ত্বটা প্রকাশ হয়নি। ত্রেতা যুগ 12,96,000 বছর মতো হয়েছে, তারপরে এই তত্ত্বটা প্রকাশ হয়নি। দ্বাপর যুগ 8,64,000 বছর মতো হয়েছে, তারপরেও কিন্তু এই তত্ত্ব প্রকাশ হয়নি। কলিযুগ 4,32,000 বছর মাত্র বড় বায়ু। তাহলে কি প্রতি কলিতে এমন সহজ সরল ধর্ম হয়? ভাগবত বলছে হয় না। প্রতি কলিতে সহজ ধর্ম নয়, এটা 432 কোটি বছরে একবার হয়।
সুযোগ হারাচ্ছেন। তো চিন্তা করে দেখেছেন এই সুযোগটা আপনি কিভাবে পেয়েছেন? 432 কোটি বছরের মধ্যে এই সুযোগটা মাত্র একবার দেওয়া হয়। যখন বৈবস্বত্তর মনন্তর হয়, অষ্টাবিংশ চতুর্যুগ হয়, সেই অষ্টাবিংশ চতুর্যুগে যখন এই কলি আসে, তখন সেই কলিতে আমার মহাপ্রভু আসেন, এই সুরনাম মন্ত্রী সৎকর দিয়ে জীবকে তাড়াবেন। তিনি প্রতিজ্ঞা করেন, অন্য কোনো ভাবে নয়। এবং এই গোপন তত্ত্বটা নিগম কল্পতরুর গলিতম ফলঙ্গে গোপন তত্ত্বটা সেটা এই কলিতে প্রকাশ করা হয়। এই জন্য মুনি ঋষি এই গোপন তত্ত্বটা জানতেন না। যদি জানতেন তাহলে যখন পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছিলেন যে হে মুনি ঋষিগণ, এমন কি কোনো উপায় আছে যাহার মাধ্যমে আমি 7 দিনের ভিতরে গোবিন্দকে দর্শন করতে পারি? তাহলে কিন্তু উপায়টা তিনি বলে দিতেন, কিন্তু এখানে সেই উপায়টা কেউ বলতে পারেননি। বিভিন্ন উপদেশ দিয়েছেন। নারদ মুনি বলেছেন যাগযজ্ঞ করেন, দান দক্ষিণা করেন, ব্রাহ্মণ ভোজন করেন, দেখতে পারেন, কিন্তু গোবিন্দ পাবেন কথাটা বলতে পারেননি। একটা সিদ্ধান্তের অভাব ছিল, উনি সিদ্ধান্তে ভুগছিলেন। উপায় কি? সময় 7 দিন, আমি তো চলে যাব, কিন্তু যদি চলে যাওয়ার পূর্বে আমি গোবিন্দ দর্শনের কিছু করতে না পারি